চট্টগ্রাম মহানগরের ওয়াসাবোর এলাকায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শোভাযাত্রা এবং সমাবেশ করছে বিএনপি এবং এই সমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি। প্রণবেশ একটু বলবেন আসলে বিএনপি শোভাযাত্রা এবং সমাবেশে বক্তারা কি বলছেন এবং কেন্দ্রীয় এবং স্থানীয় কোন কোন নেতাদের আপনি সেখানে দেখেছেন এবং সেখানে আসলে কি পরিমাণ জনসমাগম আপনি দেখছেন প্রণবেশ? দুইটার পর থেকে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই যে সমাবেশ এবং শোভাযাত্রার যে প্রোগ্রামটি সেটি শুরু হয় বিকেল 4টায়। এইখান থেকে র্যালিটি বের হয়ে বিশাল র্যালি, যেখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মী একত্রিত হয়েছেন। ওয়ার্ড পর্যায়ে তো বটে, এর বাইরেও মহানগর, উত্তর, দক্ষিণ সব জায়গা থেকেই নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছিলেন। এখানে মূল বক্তব্য, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দীর্ঘমেয়াদী যেসব সংস্কার, সেই সব সংস্কার কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি বলেছেন গণতন্ত্র রক্ষার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচনের পরিপূরক সংস্কার কাজ করবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সব সংস্কার করতে গেলে সেটি দীর্ঘ প্রক্রিয়া, একমাত্র একটি গণতান্ত্রিক সরকারের অধিকার রয়েছে এই কাজ করার। পাশাপাশি তিনি যেটি বলেছেন সংবিধান সংশোধনের কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার, আর সেটিও ঠিক আছে, কিন্তু সংবিধান সংশোধনের মূল দায়িত্ব হচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের। ফলে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে একটি সংবিধান, সেটির সংস্কার কিংবা সেটির সংবিধান পরিবর্তন এটি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ নির্বাচন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে মাঠ ছাড়লে চলবে না। এতদিনের যে সংগ্রাম বিএনপি, তাদের নেতাকর্মীরা প্রায় 422 জন নেতাকর্মী এবার ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। ফলে এই তাদের যেন আত্মদান যেন বৃথা না যায়, ফলে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন অনুষ্ঠান না করছে ততক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীদের, এবং এখন থেকে তারা যাতে মাঠে থাকে এবং নির্বাচনের যে প্রস্তুতিমূলক কাজ সেটা এবং পাশাপাশি গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন চট্টগ্রামের সারা দেশের মধ্যে যে দ্বিতীয় শহীদ সেটি ওয়াসিম, তিনি কক্সবাজার এলাকার পেকুয়ার সন্তান এবং তার এলাকার, ফলে তিনি বলেছেন এটি চট্টগ্রামের গর্ব। ছাত্র জনতার অভ্যুত্থানে এই এলাকার সন্তানরা তারা রক্তদান দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের প্রতি তিনি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি এই রক্তদান যাতে বৃথা না যায়, ফলে মানুষের সংগ্রাম এবং বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম জারি রাখার তিনি আহ্বান জানিয়েছেন। আমরা দেখেছি চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা যেমন ছিলেন, পাশাপাশি এখানে বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং হাজারো মানুষের নেতাকর্মীদের এইখানে ঐক্যবদ্ধভাবে তারা স্লোগান তুলেছেন গণতন্ত্র উদ্ধারের যে শোভাযাত্রা, সেখানে অর্থাৎ পুরো এলাকা জুড়ে লোকে লোকারণ্য ছিল। পরবর্তীতে সেখান থেকে একটি দীর্ঘ মিছিল নিয়ে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো এটি প্রদক্ষিণ করে লালদিঘি মাঠে গিয়ে এই যে গণতন্ত্র দিবসের বিএনপির যে শোভাযাত্রা সেটি শেষ হয়েছে। আজকে পুরো চট্টগ্রাম জুড়ে এটির একটি প্রভাব পড়েছে, আমরা লক্ষ্য করেছি। সারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মানুষের সমাবেশ স্থল বা মানুষের লক্ষ্যমুখ ছিল আজকে ওয়াসার এই কেন্দ্রস্থলে, ওয়াসার যে ওয়াসা এলাকা সেটিতে লোকে লোকারণ্য বলা যায়। পুরো চট্টগ্রামের সকল সড়কে এটির প্রভাব আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত অনেক জায়গায় গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রামের এই সমাবেশটা একটা চট্টগ্রামের বিএনপির এই সমাবেশ দীর্ঘদিন পর একটি বৃহৎ আকারের একটি সমাবেশ হলো, একটা বড় প্রভাবও সেখানে পড়েছে। এবং নিশ্চয়ই প্রণবেশ অনেকগুলো তথ্য তো জানলাম, প্রয়োজনে আবারও কথা হবে আপনার কাছ থেকে এবং সেই প্রতিবেদনে হয়তো আরো বিস্তারিত জানবো কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা কি বলেছেন সেটাও।